রূপপুর জঙ্গলের সব প্রাণী জানত এখানে কারও জীবননাশ করা যাবে না। এই নিয়ম চালু করেছিলেন সিংহ মহারাজ নিজে। একদিন ভোরে খাবারের খোঁজে বের হয় এক বনমুরগি। মুরগিটি গভীর জঙ্গলের পথে হাঁটছিল, হঠাৎ তার সামনে এসে দাঁড়াল এক শেয়াল। পথ আটকে দাঁড়িয়ে শেয়াল বলল, আজ তোকে বাড়ি ফেরা হবে না, তোর মাংসটাই আমার নাশতা। মুরগি ভয় না পেয়ে বল, সিংহ মহারাজের নিষেধ ভুলে গেছ? এই জঙ্গলে কেউ কাউকে খেতে পারবে না গি। শেয়াল ফিসফিস করে হেসে বলল, এই নির্জন কোনায় মহারাজকে খবর দেবে? তোকে এখনই গিলে ফেলব। প্রাণ বাঁচাতে মুরগি চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে এক গর্জন তুলে বেরিয়ে এল এক ভাল্লুক। শিয়াল আতঙ্কে ছুটে পালাল। ভাল্লুক মুরগিকে বল, সাবধানে চলতে শেখো। আর শিয়ালকে শাস্তি দিতে চাইলে সিংহ মহারাজকে সব জানাও উই। মুরগি বলল, আমি এখনই যাচ্ছি মহারাজের কাছে বিচার চাইতে গু। মুরগি গিয়ে পৌঁছাল সিংহ মহারাজের গুহার কাছে। তখন মহারাজ গুহার বাইরে রোদ পোহাচ্ছিলেন। মুরগি সব ঘটনা খুলে বলল। কথা শুনে সিংহ গর্জে উঠলেন, আমার হুকুম অমান্য, এটা বরদাস্ত করব না গি। তিনি সঙ্গে সঙ্গে এক বানরকে আদেশ দিলেন, শেয়ালকে ধরে নিয়ে আসো। বানর গিয়ে শেয়ালকে ডেকে আনল। সিংহ মহারাজ বললেন, শুনছি তুই মুরগিকে খেতে চেয়েছিলি। শেয়াল ছলনাময় মুখে বলল, মহারাজ আপনি ভুল বুঝেছেন, আমি তো ওর সঙ্গে খেলছিলাম। সিংহ সন্দেহ করলেও কোনো প্রমাণ না থাকায় কড়া সতর্কবার্তা দিয়ে তাকে ছেড়ে দিলেন। গুহা ছাড়ার পরে শিয়াল ভাবতে লাগল, যদি এই জঙ্গলে রাজা বদলে যায় তখন নিয়মও বদলাবে। ঠিক তখনই তার সামনে পড়ল এক ক্ষুধার্ত বাঘ। বাঘ বলল, ঘাস আর ফল খেয়ে দিন চলছে, আর পারছি না। শিয়াল হেসে বলল, তুমি যদি রাজা হও তাহলে তো আর ঘাস ছুঁতেও হবে না। বুড়ো সিংহকে হটিয়ে রাজা হয়ে যাও উ। ক্ষমতার লোভে বাঘ বলল, তুই গিয়ে সিংহকে বল আমি এই জঙ্গলের নতুন রাজা, না মানলে জঙ্গল জ্বালিয়ে দেব। শিয়াল মনে মনে ভাবল, যদি বাঘ আর সিংহ লড়াই করে তাহলে দুইজনেই দুর্বল হবে, এই ফাঁদটা কাজে দেবে। সে গিয়ে সিংহকে বল, মহারাজ বাঘ বলছে সে এখন রাজা, বাধা দিলে আপনাকে মেরে ফেলবে। সিংহের চোখে আগুন জ্বলে উঠল। তিনি গর্জন তুলে বাঘের খোঁজে ছুটলেন। এক জলাশয়ের ধারে সিংহ ও বাঘ মুখোমুখি হল। সিংহ বললেন, আজ তোকে শেষ করে দেব। বাঘ গর্জে উঠল, আগে লড়াই করি, তারপর দেখা যাবে কে মরে আর কে বাঁচে। ঠিক তখন এক খরগোশ এসে বল, মহারাজ আর বাগদা লড়াই করে কি হবে? আপনারা কেউ আহত হলে জঙ্গল অশান্ত হবে, আমরা ছোট প্রাণীগুলো কোথায় যাব? খরগোশের সহজ কথায় দুজনই থেমে গেল। সিংহ গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এই বনে সবারই বাঁচার অধিকার আছে, আমি তা রক্ষা করতে চাই। বাঘ লজ্জিত হয়ে বল, ক্ষুধায় ভুল করেছিলাম, আপনি এই জঙ্গলের প্রকৃত রাজা গি। সিংহ তাকে ক্ষমা করলেন, তবে বললেন, আর কোনো প্রাণী শিকার নয়, এই শর্ত মানতে হবে গি। তারপর সবাই মিলে শিয়ালকে ডেকে আনল। তার মিথ্যা আর ছলনা ফাঁস হয়ে গেল। সিংহ মহারাজ শাস্তি দিলেন, তুই 1 মাস গুহার পাহারা দেবে, তখন বুঝবি দায়িত্ব আর সত্যের মর্মখ। সেই থেকে রূপপুর জঙ্গলে আর হিংসা হয়নি, সবাই বুঝে নিয়েছে লোভ আর ছলনা শেষে নিজেকেই বিপদে ফেলে, আর সহমর্মিতা জঙ্গলকেও স্বর্গ করে তোলে।